তা মেজো বৌমার কি খবর? তাকে তো দেখছি না। অন্যদিন তো এমন সময় এসে সবজিগুলো সমস্ত ধুয়ে ফেলে। এই তো মা, আমি এসে গেছি। ওই নদীতে গেছিলাম একটু জল ভরতে। ঘরের কলটা তো খারাপ হয়ে গেছে, কি করব, এখন নদী থেকেই জল নিয়ে আসতে হচ্ছে। কি আর করব বৌমা, ছোট ছেলেকে তো দুদিন ধরে বলছি কলটা খারাপ হয়ে গেছে, কলের মিস্ত্রি ডাকতে হবে। তার তো কোনো দিকে টনকই নেই। চাকরিওয়ালা বউ বিয়ে করেছে, এখন বউয়ের কথাই উঠবে বসবে আর কি। এই যে বড় বৌমা, আমি সবজিগুলো কাটছি, আর মেজো বৌমা ওই রান্নাটা দেখবে। তুমি এক কাজ করো, ছোট বৌমাকে এত বেলা অবধি ঘুমোতে দিলে চলবে না। যাও ওর ঘরে গিয়ে ওকে ডেকে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওর জন্য একটু চা বানিয়ে একবারই নিয়ে যাই। কিরে রত্না, এখনো ঘুম থেকে উঠিসনি? ওরে 10টা বাজতে চললো, এবার তো ওঠ। দেখ, তোর জন্য আমি গরম গরম চা বানিয়ে এনেছি, নে এবার চাটা খেয়ে নে দেখি। তুমি তো জানো দিদি, চাকরির দিনগুলোতে আমার কত চাপ থাকে, কত পরিশ্রম হয়। তাই ছুটির দিনগুলোতে একটু জমিয়ে না ঘুমোলে ভালোই লাগে না। তাই একটু বেশি করেই ঘুমোচ্ছিলাম। এখনও তো আমার চাদর থেকে বের হতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে আরেকটু ঘুমিয়ে পড়ি। সে তো আমি দিব্যি বুঝছি, আমার তো কোনো অসুবিধা নেই। রান্না বান্নার কাজ আমি একাই সামলে নেব। তাছাড়া রান্না আর ঘরের কাজ করতে আমি সত্যিই খুব ভালোবাসি। কিন্তু শাশুড়ি মা যে খিটখিট করছে, বলছে নতুন বউ এখনও ঘুম থেকে ওঠেনি, নানা রকম কথা বলছে। তাই তো আমি ডাকতে এলাম। সে তো আমি বিয়ের থেকেই কথা শুনছি দিদি ভাই। আমি চাকরি করি সেটা তো শাশুড়ি মা মেনেই নিতে পারছে না। রোজই তো কম বেশি বকা খাই, আজ না হয় একটু বেশি বকা খাবো। আমি এখন বিছানা থেকে নামছি না। ও দিদি, একটা আবদার করব, রাখবে? আমার না আজকে চা খেতে ইচ্ছাই করছে না। সকালে একটু ফুলকো লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে, একটু বানিয়ে দেবে গো? আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি লুচি আলুর দম তৈরি করে আনছি। তুই আমার ছোট বোনের মতো, তুই কিছু বলেছিস আর আমি রাখবো না, তা কি কখনো হয় নাকি? আমি এখন আরেকটু শুয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে লুচি আলুর দম খেয়ে নেব। মা, আজকে সকালের জলখাবারে ভাবছি লুচি আলুর দম খাবো। আসলে রত্না লুচি আলুর দম খাবে বলে বায়না করেছে, তাই ভাবছি সবার জন্যই লুচি আলুর দম বানাবো। ও আচ্ছা, তাহলে এটা ছোট বউ রত্নার কীর্তি। বাহ, ভালো। মা বাবা দেখছি কোনো শিক্ষা দিয়েই পাঠায়নি, চাকরি করে বলে মাথায় উঠে বসছে। তুমি কিন্তু এসব সহ্য করলেও আমি এসব সহ্য করব না বড় বৌমা। মা, রত্না এখন অনেক ছোট, এরকম ছোটোখাটো আবদার করতেই পারে। ও আমার ছোট বোনের মতো। তাছাড়া আপনি তো জানেন আমি রান্না করে খাওয়াতে সবাইকে কত ভালোবাসি। তাছাড়া আপনিও তো লুচি আলুর দম খেতে ভীষণই ভালোবাসেন। বুঝেছো বড় বৌমা, তোমার এই সাদাসিধা মনোভাবের সুযোগ নিয়ে সবাই তোমার মাথায় চড়ে বসে। সত্যি, তুমি বলি এগুলো সহ্য করো, আমি হলে কিন্তু করতাম না। আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম, 3জন বৌমাকেই ঘরের কাজ সমানভাবে করতে হবে। সে আমি আস্তে ধীরে সবাইকে সব শিখিয়ে দেব মা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। যাই, এখন আমি রান্নাঘরে যাই। কী রে রত্না, তুই এখানে বসে বসে কি সেলাই করছিলি? যাই হোক, তুই যে সেলাই জানিস সেটা তো জানা ছিল না। ওই কয়েকটা বালিশের কভার সেলাই করছিলাম। এগুলো তো আমার বেশ ভালোই লাগে। আমার তো শুধু ভয় রান্না নিয়ে। আচ্ছা, সংসার করতে গেলে সবাইকে কি রান্না জানতেই হবে? না, রান্না জানতে হবে ব্যাপারটা তা নয়। আমি আর দিদি তো আছি, রান্না বান্না নিয়ে তোকে কিছু ভাবতে হবে না। আসলে আমাদের শাশুড়ি মা সে একটু সেকালের, তাই এখনও এইটাই বিশ্বাস করে যে বাড়ির বউদের সবাইকেই রান্না জানতে হবে। যাই হোক, যে কথাটা বলতে তোর কাছে এসেছিলাম, তোর সেলাই করাটা হয়ে গেলে মার ঘরে একবার যাবি। মা আমাদের 3 বউকেই একবার ডেকে পাঠিয়েছে। তোমাদের 3 বৌমাকে যে কথাটা বলার জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা হলো, আমাদের তো জানোই পারিবারিক ব্যবসা, তাই আমাদের ঘরের বউদের চাকরি করতে হবে এটা আমার পছন্দ নয়। সে যাই হোক, আমাদের ব্যবসার যে মহাজন সে কাল এখানে আসবে, আর তার একটা শর্ত আছে, আমাদের নতুন বৌমাকে তাকে রান্না করে খাওয়াতে হবে। আমাকে রান্না করে খাওয়াতে হবে বুঝি? হ্যাঁ,
মহাজনের সেটাই ইচ্ছে। আর মহাজন আমাদের পরিবারেরই একজন লোকের মতো। তাছাড়া মহাজনের টাকাতেই আমাদের ব্যবসা চলে। সে যদি ধার না দিত তাহলে আমাদের ব্যবসা চলতোও না। আচ্ছা ঠিক আছে, কাল সব রান্না আমিই করে দেবো। শোনো, কালকে তুমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, মাছের ঝোল, ডাল, চাটনি, পাঁপড় ভাজা আর একটা ভাজা, এই সব কিছু রান্না করে রাখবে। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। মানে রান্নাগুলো তো আমি সবই করে দেব, তবে আমি যখন রান্না করব রান্নাঘরে কিন্তু কাউকে ঢোকা যাবে না। আচ্ছা ঠিক আছে, সে তুমি তোমার সুবিধা মতো রান্না করবে। আমি রান্নাঘরের দিকে কালকে যাচ্ছি না, সময় মতো রান্নাগুলো হয়ে গেলেই হলো। জানো দিদি, আমার তো খুব ভয় করছে। আমাদের দোকানটার 5 লক্ষ টাকা ধার হয়ে আছে মহাজনের কাছে। কাল যদি চেয়ে বসে, কি করে সবাই শোধ করবে? ও মা, মহাজন বুঝি টাকা চাইতে এ বাড়িতে আসছে? মা যে বললো রান্না খাওয়ার জন্য আসছে। টাকা চাইতে আসছে না এটা তো খাঁটি কথা, তবে মহাজন মানুষ, যদি চেয়ে বসে তবে আমাদের স্বামীদের অত টাকাও তো নেই। 5 লাখ টাকা কি মুখের কথা? আমার তো খুব ভয় হয়। এই ব্যবসার ওপরেই আমাদের সংসারটা চলে, যদি কিছু ক্ষতি হয়। এই যে বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমাকে বড্ড বেশি মাথায় তুলছো। একদিন এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে, এ আমি বলে দিলাম। রান্না বান্না কোনো কিছুই ছোট বৌমা করছে না। আজ রাতেও সবটা রান্না তুমি আর মেজ বউ মিলেই করলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। রত্না সব রান্না জানে, ও আমাকে নিজে মুখে বলেছে ও সব রান্না শিখে এসেছে। হ্যাঁ, রান্না করতেও রোজ রোজ ভালো লাগে না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তা জানি না, বিয়ের পর থেকে এসে একদিনে তো ওই নবাব নন্দিনীকে রান্নাঘরে ঢুকতেও দেখলাম না। কাল যে কি হবে সেটা ভেবে ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না বললাম যে। রত্নার ওপর আমার পুরোপুরি ভরসা আছে। কাল দেখবেন খুব ভালো রান্না করবে ও। রত্নার চাকরিটা মা যেন মেনেই নিতে পারছে না। আমার তো মনে হলো মাই ইচ্ছা করে বলেছে রত্নাকে রান্নাঘরে ঢোকার জন্য। মহাজন কেন বলতে যাবে? হ্যাঁ, আমারও কিছুটা সেটা মনে হয়েছে। তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে নি। তবে যাই বলো দিদি, রত্নার মনটা কিন্তু খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে। কি ব্যাপার মেজ বৌমা? ছোট বৌমা তো বলেছিল রান্নাঘরের দরজা বন্ধ করে সে নাকি রান্না করবে। বলি রান্না করতে হবে বলে সে কি দৌড় লাগালো নাকি? না না মা, রত্না তো রান্না করে চলে গেছে। আপনি যা যা বলেছেন ও সব রান্না করে দিয়েছে। আমি ওই আপনার মেজো ছেলের জন্য একটু মাছের ঝোল রান্না করে দিচ্ছি, আর দিদি আমার কাজে একটু সাহায্য করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বড় বৌমা, তুমি টেবিলে খাবারটা বেড়ে দাও। মহাজন চলে এসেছে, আর দেরি করবে না, তাড়াতাড়ি খেতে বসবে। নিন, এবার খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আজ সব রান্না কিন্তু আমার ছোট বৌমাই রান্না করেছে। তাই নাকি? বাহ, খুব ভালো। রান্নার যা গন্ধ বেরিয়েছে তাতে আর বলতে হবে না দিদি। রান্না দেখেই মনে হচ্ছে খুব ভালো খেতে হয়েছে। আমি এবার খেতে শুরু করে দিই। তা আপনার ছোট বৌমা শুনেছি চাকরিও করে? হ্যাঁ, এইসব আজকালকার মেয়েদের চিন্তাধারা। সংসার করবে না, বাইরে বেরোবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, অনেক কিছু। আমার তো মনে হয় সংসারই মেয়েদের আসল জায়গা হওয়া উচিত। এই যে বড় বৌমা আর মেজো বৌমা ঘর সংসারের সমস্ত কাজ সামলায়, কত ভালো লাগে দেখে। যাই বলুন, আপনার ছোট বৌমার হাতের রান্না কিন্তু বেশ ভালো। আপনি যতই ছোট বৌমার পেছনে নিন্দা করুন না কেন, ছোট বৌমাও কিন্তু আপনার লক্ষ্মী বৌমা, অন্য দুই বৌমার মতোই। ছোট বৌমার কিন্তু অনেক গুণ। শুধু রান্না করেই যে ছোট বৌমা আজকে আমাকে খুশি করেছে তা নয়, আরও একটা ব্যাপারে খুশি করেছে। সেজন্যই তো আমি আরও বেশি খুশি। ও মা, ছোট বৌমা আবার আপনাকে কি করলো? মানে আমি তো ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। আমার কাছ থেকে ব্যবসার জন্য আপনার 3 ছেলে 5 লক্ষ টাকা ধার নিয়েছিল। সেটা শোধ করতে হয়তো তাদের অনেক সময় লাগতো, কিন্তু আপনার ছোট বৌমা কিছুক্ষণ আগেই আমার অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠিয়ে দিয়েছে। এসব আপনি কি বলছেন? ছোট বৌমা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ দিদি,
আপনাদের পারিবারিক ব্যবসা আছে বলে আপনার ছোট বৌমা চাকরি করে সে ব্যাপারে আপনি হয়তো লজ্জিত, কিন্তু আপনার ছোট বৌমা কিন্তু যথেষ্ট গুণী। তাছাড়া আজকালকার দিনে এরকম অনেক মেয়েই রোজগার করে। কি মা, আমি বলেছিলাম না আমাদের রত্না অনেক গুণী, আপনি ওর মতো বউ কপাল করে পেয়েছেন। রত্না আজ চাকরি করে বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে মা। শুধু মহাজন খুশি নয়, আমাদের পরিবারের সবাই কিন্তু চিন্তামুক্ত। 5 লক্ষ টাকা কিন্তু মুখের কথা নয়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম ছোট বৌমা। না না, আর কখনো তোমাকে বাধা দেব না। তোমার যখন চাকরি করার ইচ্ছা তখন তুমি মন দিয়ে চাকরি করো, সংসারটা আমরা সবাই মিলে সামলে নেব। যাক বাবা, শাশুড়ি মার মন তবে পেলাম। আমি চাকরি করছি এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই। আর বড়দি আর মেজদি আজ যদি রান্নাটা না করে দিত, সত্যিই আজ আমার কপালে দুর্গতি ছিল। কি রে খোকা, মাইয়া এখনো ঘুমাইতেছে নাকি? কখন সকাল হইছে? দেখ তো, তুই বাজার কইরা চইলা এলি, মাইয়ার কোনো পাত্তা নাই। কার কথা কও মা? ও, বুঝেছি, কানন। কানন মনে হয় ধবলিকে ঘাস খাওয়ানোর লাইগা পেছন বাগানে গেইছে। অ, ভালো ভালো। তা বাবা মানিক, আজ বাজার থেইকা কি আনলি? রোজ রোজ রুই কাতলা খাইয়া মুখ পইচে গেছে। কি আর কমু, হোটেলের ব্যবসা চালনের লাইগা এইসব মাছ আনতে হয়, না হলে কার আর শখ যায় রোজ রোজ রুই কাতলা মাছ আনতে। হোটেলের ব্যবসা? তোর ওই হোটেলের ব্যবসা এইবার লাটে উঠবা। কানন যে কি সব ঘোড়ার ডিম রান্না করে, রোজ আলু পোস্ত আর মাছের ঝোল, আর তাতে মুইঠা মুইঠা চিনি, কি যে স্বাদ হয়। সে যা হয় তা হয় মা, ব্যবসা আমার চললেই হলো। তবে হ্যাঁ, কেউ তো রান্না খারাপ বলে না, তবে আগের মতো ভিড়ও হয় না। হইবা কি কইরা? ওই তো সব রান্না ছিঁড়ি। বাঙাল বাড়ির মতো ভালো ভালো রান্না একবার পেলে মানুষ আঙুল চাইটা চাইটা খাবে। আচ্ছা মা, আচ্ছা, হইছে হইছে, আমি এবার বাজারের ব্যাগটা রাইখা আসি, তারপর কাননকে ডাক দিই, রান্না চাপাতে হমো। কানন, রোজ ধবলিকে খাওনের লাইগা তুমি পেছন বাগানে আইসো, আর আমার মা ভাইবা বইসে যে তুমি নাক ডাইকা ঘুমাইতেছ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা তোমার মা বুঝি রেগে আছে? কি করব, ধবলিকে সকালবেলা রোজ যদি ঘাস না খাওয়াই কে খাওয়াবে? তাই আমি আগে এই কাজটা সেরে নিই। আচ্ছা আচ্ছা, সে তুমি ঠিক কথাই কইছ। তা তোমার ধবলিকে ঘাস খাওয়ান হইয়া গেলে তুমি তাড়াতাড়ি রান্না চাইপা ফেলো, রান্না করতে সময় লাগবা। সে নিয়ে তুমি চিন্তা করো না, করব তো শুধু আলু পোস্ত আর রুই মাছের ঝোল, আর যারা যারা রুই মাছ খায় না তাদের জন্য কাতলা মাছের ঝোল আর ভাত। ব্যাস ব্যাস, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ও ঠাকুমা, ঠাকুমা, আজ কি রান্না হচ্ছে গো? আজ কি নতুন কিছু রান্না হচ্ছে? নতুন রান্না? হ, মাইয়া নতুন কিছু রান্না করতে জানলা তো রানবে, কিছুই তো জানে না। রোজ রোজ আলু পোস্ত আর মাছের ঝোল খাইয়া আমার মুখ পইচা গেল। আমাগো নিজেদের হোটেল থাইকাও কপালে সুখ নাই, রোজ রোজ এক খাবার খাইতা হইতাছে। ও ঠাকুমা, ঠাকুমা, তুমি তো কত ভালো রান্না করতে। যখন আমাদের হোটেল ছিল না, তখন মা আর তুমি দুজনে মিলে রান্না করতে, কত ভালো ভালো রান্না খেতাম। এখন কেন করো না? হ, এইবার মনে হইতাছে সেই কাজটাই করতে হইবা, নইলে আমার ছেলে মানিকের হোটেল লাটে উঠবা।
কি গো কানন, অমন মুখ ভার কইরা বইসা আছো কেন? বলি মার সাথে ঝগড়া টগড়া কইরছো নাকি? তোমাদের তো রোজ বাঙাল ঘটির ঝগড়া লাইগা থাকে। ও মা, ঝগড়া কি আমি করি নাকি? ঝগড়া তো তোমার মাই করে। তাদের রান্নাই নাকি সেরা রান্না, আর আমাদের রান্না কিছুই না। বলি হোটেলটা তো আমি চালাচ্ছি। আহা, মন খারাপ করতাছো কেন? তাছাড়া মায়ের বয়স হয়েছে, মা কি একা অত জনের রান্না করতে পারে? হ্যাঁ গো হ্যাঁ, জানি। তোমার মায়ের বয়স হয়েছে বলেই তো আমি যা রান্না পারি তাই একা হাতে সব সামলাই। সে কি তোমার মা আর বোঝে নাকি? সে তো সব সময় আমাকে খোঁটা দিয়ে যায়। আমাদের নাকি রান্নাতে বেশি বেশি করে চিনি ঢেলে দিই, আর শুধু নাকি পোস্ত আর মাছের ঝোলটাই পারি। কেন, ঠিক কথাই তো কইছি। ডাল রান্না করে তাতেও মুইঠা মুইঠা চিনি। মা গো মা, এই মাইয়ার অনেক বড় বড় কথা। শোন মানিক, কাল একটু ইলিশ মাছ আনিয়া দিস তো। ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক রান্না করবু। মাইয়া খাইয়া দেখো, আঙুল চাইটা চাইটা খাবে। মা গো মা, কচু শাক? ও তো খেলেই গলা চুলকাবে। শেষে কিনা কচু শাক? হোটেলের ব্যবসা যে লাটে উঠবে মা। কেন লাটে উঠবা কেন? গলা চুলকালে একটু লেবু ডইলা নিবা। কাল আমি রান্না করবো ইলিশ মাছ দিয়া কচু শাক, নারকেল ছোলা আর কুচো চিংড়ি দিয়া মোচা ঘন্ট, লাউ দিয়া মুগ ডাল আর পালং শাকের ঘন্ট। এই সব কি রান্না বলছেন আপনি মা? মোচা ঘন্ট, লাউ দিয়ে মুগ ডাল? কোনোদিন শুনিনি। পালং শাক? ও মা, লোকে তো এসব খাবেই না মনে হয়। কেন খাবে না কেন? এত সুন্দর সুন্দর রান্না, খাবে না? দেখি কেমনে না খাইয়া থাকে। ঠিক আছে মা, আপনার যখন রাঁধতে ইচ্ছা হয়েছে তাহলে আপনি রান্না করবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু আলু পোস্ত আর কাল একটু চিংড়ি মাছের মালাইকারিও করব। কোনো ভরসা নেই, যদি ওসব এখানকার লোকেরা না খায় তখন। হয়েছে হয়েছে, রোজ এই শাশুড়ি বৌমার বাঙাল ঘটির রান্না লড়াই। আমার হয়েছে যত জ্বালা। উফ, যাই হোক, ভালো কইরা রান্না কইরো দুইজনা। এদের জন্য আমাগো হোটেল ব্যবসা মনে হয় বন্ধ হইবার মুখে। অমানিক, বাড়ির পেছনের দিকা ঘরের চালে বড় বড় লাউ হইছে, না খাইলে নষ্ট হইয়া যাইবা। লাউ পাইরা দিস কালকে, কাল লাউ দিয়া মুগ ডাল করব। আমি একটা বুদ্ধি দিতাছি কানন, মন দিয়া শোনো। মায়ের অনেক বয়স হইতেছে, কাল যদি মায়ের রান্না সকলের ভালো লাইগা থাকে, তুমি বরং ওই রান্নাগুলো মায়ের কাছ থেকে শিখা নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তবে হ্যাঁ, তোমার মায়ের সাথে যতই ঝগড়া করি না কেন রান্না নিয়ে, আমিও জানি তোমার মায়ের হাতের রান্না যথেষ্ট ভালো। আচ্ছা আচ্ছা, দেখা যাক মানুষজন বাঙাল ঘটির রান্না একসাথে পছন্দ করলেই হলো। অনেকগুলো লাউ হয়েছে কানন, গাছে লাউ একদম কচি কচি, আমি পায়রা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও, তাড়াতাড়ি দাও, আজ অনেকগুলো রান্না আছে। এরপর গাছের লাউগুলো পেরে পেরে মানিক কাননকে দেয়। এই তো নদী ধারে কত কচু শাক হইছে। কচু ছাড়া বাঙাল বাড়ির রান্না কি আর জমে নাকি? যাই, তুইলা লইয়া যাই। আহা, ইলিশ মাছের মাথা দিয়া কচু শাক ঘন্ট, ভাবলেই জিভে জল চইলা আসে।
সবাই আঙুল চাইটা চাইটা খাবে। তবে হ্যাঁ, আমার কাননের রান্নাও ভালো, আলু পোস্তটা ভালোই রান্না করে। মা মা, আজকে আমার খুব মজা হচ্ছে। ঠাকুমা অনেক রান্না করছে, আর তুমিও রান্না করবে। আজকে কত রান্না খাবো। আচ্ছা আচ্ছা, সে নয় খাওয়া দাওয়া হবে। যা, তুই এখন একটু পড়াশোনা করে নে, আর আমিও ওদিকে রান্নাটা করে নিই। ঠিক আছে মা, তাই হবে। আমি তাহলে পড়াশোনাটা করে নিই। কি ব্যাপার কানন দিদি, আজ মনে হচ্ছে আরও অনেক কিছু রান্না করেছো। কি সুন্দর সুন্দর রান্নার গন্ধ আসছে। আজ তো আমার অফিস যেতে ইচ্ছাই করছে না। হ্যাঁ রে মিনতি, আজ অনেক কিছু রান্না হচ্ছে। তবে হ্যাঁ, আজ শুধু আমি একা রান্না করিনি, আজ আমার শাশুড়ি মাও রান্না করেছে। আজকে আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, নারকেল ছোলা আর কুচো চিংড়ি দিয়ে মোচা ঘন্ট, লাউ দিয়ে মুগ ডাল আর পালং শাকের ঘন্ট। ও মা, এত সুন্দর সুন্দর রান্না! যাক, তাহলে এবার তোমাদের হোটেলে বাঙাল ঘটি রান্না একসাথে খেতে পারবো। অবশ্য আমিও বাঙাল, বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। এবার থেকে তাহলে ভালোই হলো। এরপর শাশুড়ি বৌমার রান্না খেয়ে গ্রামের সকলেই খুশি হয়, আর তাদের হোটেলটাও ভালোভাবে চলতে থাকে। আর কাননও তার শাশুড়ির কাছ থেকে বাঙাল রান্নাগুলো শিখে নেয়। যাক, বাঙাল ঘটির ঝগড়া তাহলে এবার মিটলো। দুজনের রান্না খাইয়া সবাই যথেষ্ট প্রশংসা করতেছে।